সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আনন্দ স্টাডি ভিডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সম্মুখে ষষ্ঠ শ্রেণীর গণিত, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই পাঠ থেকে সমতুল্য অনুপাত সম্পর্কিত এখানে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখানে 1 থেকে 5 পর্যন্ত অনেকগুলো অর্থাৎ 5টি সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো ধারাবাহিক পর্বে তোমাদের সামনে উপস্থাপন করব। সো প্রথম যে সমস্যাটি রয়েছে, নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। অর্থাৎ এখানে যে অনুপাতগুলো রয়েছে এগুলো সরলীকরণ করব। এখানে 4টি অঙ্ক ক, খ, গ। এরপরে নিচে সমতুল্য অনুপাতগুলো চিহ্নিত করো। অর্থাৎ এখানে যে সমতুল্য অনুপাতগুলো রয়েছে সেগুলো সমতুল্য কিনা সেটা চিহ্নিত করব এবং যেগুলো সমতুল্য সেগুলো আমরা সাজিয়ে লিখব। এরপরে এখান থেকে 3 নং, 4 নং এবং 5 নং সহ প্রত্যেকটি রিকোয়ারমেন্টের সমাধান শিখব। এখন এখানে দেখো, 1 নং সমস্যাটি হচ্ছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। অর্থাৎ আমরা এখানে কিভাবে সরলীকরণ করতে হয় সেই প্রসেসটি। ধরো প্রথমে আমরা এখান থেকে ক রিকোয়ারমেন্ট এখানে তুলে নিচ্ছি। এখানে ক আমরা যেভাবে ছিল ওইভাবে নিলাম, 9:12। এখন অনুপাতের এই কনসেপ্টটি, অনুপাতের প্রথম যে সংখ্যাটি থাকবে এটাকে আমরা পূর্ব রাশি বলি এবং পরবর্তী যে সংখ্যাটি থাকবে সেটাকে আমরা উত্তর রাশি, অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি। এবং দেখো, অনুপাতের এই বিষয়টিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে এগুলো সমাধান করব। দেখো, তাহলে প্রথম সংখ্যাটিকে অর্থাৎ অনুপাতের পূর্ব রাশিকে আমরা লব আকারে উপস্থাপন করব এবং উত্তর রাশিকে আমরা হর আকারে উপস্থাপন করব। সো এই 9টাকে আমরা এখানে লব আকারে লিখব এবং 12 এই সংখ্যাটিকে আমরা এখানে হর আকারে লিখব। ঠিক আছে, এরপরে আমরা এই 9 এবং 12কে ভেঙে উপস্থাপন করব। 9-এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 গুণ 3, অর্থাৎ 3 গুণ করলে কত হবে 9। এবং 12-এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 গুণ 4, তাহলে 3 আর 4 গুণ করলে 3 4 12। ঠিক আছে, এইভাবে আমরা লব এবং হর এই দুটি সংখ্যাকে ভেঙে উপস্থাপন করব। তারপরে এখানে দেখো, 3 যদি আমি কেটে নিই অর্থাৎ বাদ দিয়ে ফেলি, তাহলে এখান থেকে থাকবে 3, এখান থেকে থাকবে 4। আমি আবারও দেখাচ্ছি। ধরো আমরা এখান থেকে 3 যদি কেটে দিই তাহলে এখান থেকে থাকবে 3, এখান থেকে থাকবে 4। ঠিক আছে, তাহলে 3 উপরে নিচেতে রইল কত 4। এখন এই বিষয়টাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে প্রথম রাশি অর্থাৎ প্রথম যে সংখ্যাটি থাকবে সেটাকে প্রথমে লিখব উপরের সংখ্যাটিকে, এবং নিচে হওয়ার যে সংখ্যাটি থাকবে সেটাকে আমরা পরবর্তীতে লিখব। এটাই হচ্ছে আমাদের এখান থেকে এই ক রিকোয়ারমেন্টটির সমাধান অর্থাৎ সরলীকরণ। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে সেম একই প্রসেসে ধরো আমরা এখান থেকে খ রিকোয়ারমেন্টটি যেভাবে আছে ওইভাবে তুলে নিলাম। ধরো এখানে তুলে নিলাম। এরপরে দেখো, ওই যে এটাকে ভগ্নাংশ আকারে আমাদেরকে উপস্থাপন করতে হবে। অর্থাৎ প্রথম সংখ্যাটিকে অর্থাৎ অনুপাতের পূর্ব রাশিকে আমরা উপরে লিখব এবং অর্থাৎ পরবর্তী সংখ্যা অর্থাৎ উত্তর রাশিকে আমরা কি করব, নিচে লিখব। ঠিক আছে, 21 উপরে নিচে লিখব। এরপরে দেখো, এই 15-এর পরিবর্তে আমরা কি করব, ভেঙে উপস্থাপন। 15-এর পরিবর্তে লিখব 3 গুণ 5, 3 5 15। এবং 21-এর পরিবর্তে আমরা লিখব এখানে 3 গুণ 7, 3 গুণ 7, 3 এর সাথে গুণ করলে 3 7 21। ঠিক আছে, এরপরে দেখো এখান থেকে আমি যদি এখান থেকে এই 3 সংখ্যাটিকে এবং উপরেতে অর্থাৎ উপরে 3 এবং নিচে 3 এই দুটি সংখ্যাকে যদি কেটে নিই তাহলে এখানে থাকবে, উপরে থাকবে 5, নিচে থাকবে এখানে কত থাকবে 7, অর্থাৎ উপরে 5 নিচে হচ্ছে 7, 5 7/5 অর্থাৎ এরকম থাকবে। ঠিক আছে, এরপর দেখো আমরা এটাকে যদি এখন অনুপাতে প্রকাশ করি অর্থাৎ প্রথম লবটাকে আমরা প্রথমে লিখব এবং 7টাকে আমরা পরবর্তী লিখব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এই 1 নংয়ের খ রিকোয়ারমেন্টের অ্যান্সার। ওকে, সেম একইভাবে আমরা এখান থেকে ধরো এই ঘর রিকোয়ারমেন্টটিকে এখানে তুলে নিলাম। ঠিক আছে, তারপর সেখান থেকে আমরা কি করব, প্রথম যে সংখ্যাটি থাকবে অর্থাৎ পূর্ব রাশিকে আমরা কি করব, লব আকারে লিখব। ঠিক আছে, এবং উত্তর রাশিকে আমরা হর আকারে লিখব। তাহলে 45 উপরে যেভাবে সেভাবে থাকবে এবং 36কে আমরা নিচে লিখব। এটাকে আমাদেরকে ভগ্নাংশ আকারে উপস্থাপন করে এটাকে আমরা কি করব, সমাধান করব। সো তাহলে আমরা এখানে 45কে এখন ভেঙে লিখব। 45কে ভেঙে 45কে ভেঙে লিখলে আমরা যদি এখানে লিখতে পারি 5 নং 45, এভাবেও লিখতে পারি। ধরো আমরা যদি একটা ভেঙে লিখি, ধরো আমি যদি এখানে 45কে যদি ভাঙাই, 2 দ্বারা ভাগ জানা 3 দিলে 3 15 45। ঠিক আছে, এখন 15কে যদি আমরা ভাগ দিই
তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 5 15, তাহলে আমি 45-এর পরিবর্তে পেলাম 3 গুণ 3 গুণ কত 5, ঠিক আছে। এটা পেলাম আমরা কিসের পরিবর্তে 45-এর পরিবর্তে। সেম একইভাবে যদি আমরা এখানে এই 36-এর পরিবর্তে যদি লিখি, এখানে ধরো 36 আমি লিখলাম, এখানে 36-কে যদি ভেঙে লিখি 2 দ্বারা ভাগ করলে ভাগ যাবে 18 দুগুণে 36, ঠিক আছে। এবার 18-কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 9 দুগুণে 18, আবার যদি 9-কে 3 দ্বারা ভাগ করি তাহলে 3 3 9। তাহলে এখান থেকে লিখলাম 36-এর পরিবর্তে লিখতে পারি 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে। এই যে এখান থেকে এই প্রাপ্ত এই সংখ্যাগুলোকে লিখবো আমরা, ঠিক আছে। এই যে সংখ্যাগুলো পেলাম এটা লিখবো। তাহলে এখন দেখো, এখন আমরা কাটাকাটি করব, অর্থাৎ উপরে নিচে যদি কাটাকাটি যায় আমরা সেটাকে কেটে বাদ দিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে উপরের সংখ্যাটি, এখান থেকে 3, এখান থেকে আমি ধরো এই 3কে কেটে দিলাম, এরপর এখান থেকে 3, এখান থেকে এই 3কে কেটে দিলাম। আর কোনো সংখ্যা কি কেটে দেওয়া যায় না। যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করবো, আদারওয়াইজ যে সংখ্যাটি যেভাবে আছে, অর্থাৎ উপরের সংখ্যাগুলো উপরে এবং নিচের সংখ্যাগুলো নিচে লিখে ফেলবো। অর্থাৎ তাহলে এখান থেকে প্রাপ্ত উপরের সংখ্যা কত পেলাম 5, তাহলে 5 উপরে যেভাবে আছে সেভাবে থাকবে। এরপর এখান থেকে প্রাপ্ত হচ্ছে 2 এবং 2, অর্থাৎ 2 গুণ করলে কত হবে 4, আমরা 4 লিখবো, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে প্রথমে আমরা এখান থেকে 5 লিখবো, এরপরে অনুপাত আমরা লিখবো 4, অর্থাৎ 5:4। এটাই হচ্ছে আমাদের এই রিকোয়ারমেন্টটির ঘয়ের সমাধান। দেখো এই সমাধানগুলো, এই যে এই কনসেপ্টটি আমরা চাইলে এভাবে উপস্থাপন করতে পারি। এই যে দেখো আমি বিষয়টি তোমাদের বোঝার সুবিধার্থে পূর্বেই তৈরি করে রেখেছি। এখানে দেখো এই যে ক রিকোয়ারমেন্টের অ্যান্সার হচ্ছে 3:4 এবং খ রিকোয়ারমেন্টের অ্যান্সার হচ্ছে 5:7। এরপরে 45 এবং 36 এই রিকোয়ারমেন্টের সমাধান হচ্ছে 5:4। এখন দেখো সর্বশেষ যেটি এই রিকোয়ারমেন্টে আমরা দেখি, যেখানে সর্বশেষ হচ্ছে 65:26, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, অঙ্কটিকে তুলে নিব, তারপর 65-এর পরিবর্তে কি লিখতে পারি, এই যে 5 13 65, ঠিক আছে। 5 13 65। এখন এভাবে না করে আমরা ওই যে পূর্বের ন্যায় কী করবো, এই যে 65-কে এভাবে ভেঙে আমরা এভাবে ক্রমান্বয়ে ভেঙে বিষয়টাকে এখানে উপস্থাপন করব। অর্থাৎ এখানে প্রত্যেকটি উৎপাদককে এখানে লিখব উপরে, এবং অর্থাৎ দাগ দিয়ে এখানে 65-এর সবগুলো উৎপাদক উপরে লিখব, এবং এখানে 26, এই 26-এর সবগুলো উৎপাদক এখানে লিখে আমরা কি করব, কাটাকাটি করে বাকি অবশিষ্ট যেটি থাকবে সেটিকে লিখব, ঠিক আছে। সো আমরা কি করলাম, এখান থেকে এই 65 এবং 26 থেকে তাহলে 65-কে আমরা 5 13 65 এটা লিখলাম, এবং 26-এর পরিবর্তে লিখলাম 2 গুণ 13, 13 দুগুণে 26। এখন দেখো এই 13 এবং এই 13 উপরে 13 এবং নিচে 13 যদি আমরা কেটে দিই তাহলে উপরে থাকবে, এখানে কত থাকবে 5, এখানে কত থাকবে 2, অর্থাৎ এই 5/2, অর্থাৎ এই 5:2। এটাই হচ্ছে আমাদের এই গড় রিকোয়ারমেন্টের অ্যান্সার। আশা করি বুঝছো। এরপরে দেখো আমাদেরকে 2 নং রিকোয়ারমেন্টটিতে আমাদেরকে এখানে বলছে, আমরা যদি বিষয়টা লক্ষ্য করি, নিচে সমতুল্য অনুপাতগুলো চিহ্নিত করো। অর্থাৎ এখানে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এগুলো সমতুল্য অনুপাত চিহ্নিত করতে বলছে। এই যে দেখো এই পর্যন্ত, এই যে এখান থেকে এখানে একটি রিকোয়ারমেন্ট, এটা দেখবো আমরা এখানে প্রত্যেকটি অনুপাতকে আমরা ভেঙে উপস্থাপন করব। তারপরে আমরা যেটা মিল পাওয়া যাবে সেটাই হচ্ছে সমতুল্য অনুপাত। আমি আবার বলছি, অনুপাতগুলোর পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি মিল থাকে সেটাই হবে কি সমতুল্য অনুপাত। বিষয়টা আমি দেখাচ্ছি। ধরো কোনো একটা অনুপাতের প্রথম রাশি হচ্ছে 2, ধরো প্রথম রাশি হচ্ছে 2, ঠিক আছে, এবং অর্থাৎ পূর্ব রাশি 2 এবং উত্তর রাশি হচ্ছে ধরো 5, ঠিক আছে। অন্য একটি অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 2 এবং উত্তর রাশি হচ্ছে ধরো 6, তাহলে এটি কিন্তু সমতুল্য অনুপাত নয়। যদি এখানে 6 না হয়ে, এখানে 6 না হয়ে, এখানে 6 না হয়ে যদি এখানে 5 হইতো, তাহলে এখানে পূর্ব রাশি উত্তর রাশি, এখানে পূর্ব রাশি উত্তর রাশি কি সেম না, তখন সেটি হবে কি সমতুল্য অনুপাত। ওকে, দেখো আমরা এখান থেকে এই অনুপাতগুলো সমাধান করি। আমাদেরকে মনে রাখতে হবে যে এই প্রসেসগুলো সর্বদাই ভগ্নাংশ আকারে রূপান্তর করে আমরা এগুলো অর্থাৎ লঘিষ্ঠ আকার প্রকাশ করে আমরা পুনরায় এটাকে অনুপাতে প্রকাশ করব। সো এখান থেকে ধরো আমরা প্রথম যে অনুপাতটি রয়েছে আমরা এটাকে তুলে নিলাম, এখানে 12:18, ঠিক আছে। এখন দেখো 12:18 এটাকে আমরা অনুপাতে প্রকাশ করব, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তাহলে 12কে উপরে লিখবো এবং 18 এটিকে নিচে হর আকারে উপস্থাপন করব। এখন দেখো
এই 12 এর পরিবর্তে 2 গুণ 6 6 দুগুণে 12 এবং 18 এর পরিবর্তে 3 গুণ 6 3 6 18, ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে 6 কেটে দিলাম, এখান থেকে 6 কেটে দেওয়ার পরে এখানে উপরে থাকবে 2, নিচে থাকবে 3, অর্থাৎ 3/2 এটা হলো প্রথম অনুপাতের রাশির পূর্ব এবং উত্তর রাশি, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে, এরপরে দেখো সেম একইভাবে ধরো আমরা যদি দ্বিতীয় অনুপাতটি দেখি, যেখানে এখান থেকে দ্বিতীয় অনুপাতটি যদি দেখি 18:5, ঠিক আছে। এখন দেখো আমরা সেম একইভাবে সরি এখানে 6, দুঃখিত, এখানে 6:18, এই 6:18 আমরা এটাকে এখানে তুলে নিলাম, তারপরে 6 অনুপাত প্রথমে উপরে লিখবো এবং 18 এটাকে নিচে লিখবো। এখন 6-এর পরিবর্তে 6 গুণ 1 6 একে 6 এবং 18কে লেখা যায় 3 গুণ 6 3 6 18, ঠিক আছে। এরপর এখান থেকে 6 কেটে দিয়ে এখানে থাকবে 1:3, অর্থাৎ 3/1 ভাগ, ঠিক আছে। সেম একইভাবে ধরো আমরা এখান থেকে যদি এই অনুপাতটি লিখি 15:10, ঠিক আছে। এই 15:10 এটাকে লিখলাম। এখন দেখো 15কে প্রথমে লিখবো এবং 10কে নিচে লিখবো, ঠিক আছে। এর 15-এর পরিবর্তে 3 গুণ 5 3 5 15 এবং 10-এর পরিবর্তে 2 গুণ 5 5 দুগুণে 10, তাহলে এখান থেকে 5 কেটে দিয়ে তাহলে এখানে থাকবে 3, নিচে থাকবে 2। এখন দেখো এখান থেকে প্রাপ্ত এই যে প্রথম অনুপাতের ফলাফল পেলাম এটা, দ্বিতীয় অনুপাতের ফলাফল পেলাম এটা, এবং তৃতীয় অনুপাতের এই যে দেখো বিষয়টি এরকম যে এখানে প্রথম অনুপাতের ফলাফল হচ্ছে এইটা, দ্বিতীয় অনুপাতটির ফলাফল হচ্ছে এটা, এবং তৃতীয় 15:10 এটার ফলাফল হচ্ছে এটা। এখন দেখো এটা এখানে কি মিল পাওয়া যায় কিনা দেখো, এখানে কিন্তু 3টি অনুপাতের মধ্যে কোনো রাশির মধ্যে মিল নেই, পূর্ব রাশি উত্তর রাশির মধ্যে। এখানে দেখো এখানে 3, এখানে অর্থাৎ লব এখানে কত 2, এখানে লব 1, এখানে লব কত 3, একটি অনুপাতের মধ্যেও কি পূর্ব রাশির মিল নেই, ঠিক আছে। সেম আমরা দেখো একইভাবে ধরো এখানে 3:2, এটাকে তো ভেঙে লিখলে দেখো এখানে আমি যদি ভেঙে লিখি, এই যে 3:2 আমরা এটাকে লিখবো, সরি 3 অনুপাত না, এখানে হ্যাঁ 3:2, ঠিক আছে। তাহলে 3:2 এখানে আসে নাই, দুঃখিত, এখানে 3:2, ঠিক আছে, এটাকে লিখবো। তারপর আমরা এই যে 3:2, এটা 3 তাহলে যেভাবে সেভাবে থাকবে, আর 2 যেভাবে সেভাবে থাকবে। এরপরে হচ্ছে 6:9, হ্যাঁ। এরপরে সেম একইভাবে ধরো এখান থেকে 9:2, এখানে আমরা লিখবো 9:2, এটাকেও লিখবো, উপরে লিখবো 9, এরপরে নিচে লিখবো 2, ঠিক আছে। এগুলোকে ভেঙে লেখা যায় না, সো এখানে আসে নাই। এরপরে দেখো এখানে 1:3, এটাকেও সেমভাবে লিখবো, 1:3, অর্থাৎ এইভাবে ধারাবাহিকভাবে এখানে প্রত্যেকটি অনুপাতকে আমরা কি করবো, এভাবে উপস্থাপন করব। এখন দেখো উপস্থাপন করার ফলে যে অনুপাতগুলো মিল পাওয়া যাবে, অর্থাৎ যে এখান থেকে যে প্রাপ্ত, যে আমরা যে এই প্রত্যেকটি অনুপাতের যে মানগুলো পেলাম, এই যে এখানে যে মানগুলো পেলাম, পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি মিল থাকে, অর্থাৎ যদি এরকম হয়, যদি মিল থাকে, তাহলে আমরা কি করব, এটাকে সমতুল্য অনুপাত আকারে সাজাবো। ধরো এখানে এই যে 12:18, এই 12 প্রথম অনুপাতটি আমরা ফলাফল কত পেলাম, 12:18, এটার ফলাফল পেলাম এই যে এখানে দেখো কত পেলাম, এই যে 2:3 পেলাম না, এখানে 2:3 পেলাম। এই যে দেখো 2:3, এটা আর কোথায় পেলাম, এখানে আর অন্য কোন অনুপাতে আমরা 2:3 পেলাম, এই যে সেই প্রসেসটি। ধরো এখানে অন্য এই অনুপাতটিতে আমরা 2:3 পেলাম, এই যে 6:9, এই যে 6:9, এটা এরকম। ধরো আমি 6কে যদি 6:9 লিখি, তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে 3 গুণ 2 এবং 3 গুণ 3, তো পরে 3 কাটা যায়, এখানে কত থাকবে 2:3, অর্থাৎ 2 থাকবে উপরে, 3 থাকবে নিচে। এই যে 2:3 না, এই যে কনসেপ্টটি পেলাম না, তাহলে দেখা যায় এই অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি এবং এই অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি কি সেম, তাহলে এইগুলো হচ্ছে কি সমতুল্য অনুপাত। ওকে, দেখো এরপরে দেখো সেম একইভাবে ধরো বিষয়টা এইরকম যে এখানে দেখো এই যে এই জায়গাতে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে প্রথম অনুপাতটি 12:8, এটার ফলাফল কত পেলাম, এই যে এখানে 2:3 না। এরপরে দেখো এখানে আর 2 অনুপাত কোথায় 3 পেলাম, এই যে 2:3, এই যে এই জায়গাটা লক্ষ্য করো 2:3, এটা কত 6:9 না। এরপর আমরা এখানে 2:3 আর কোথায় পেলাম, এই যে 2:3, এই যে এটাতেও পেলাম 2:3, এই যে এই 3টা ভগ্নাংশ, তার মানে এখানে একটা ভগ্নাংশ,
এখানে এই অনুপাত, এই অনুপাত, এই অনুপাত, এই তিনটে হচ্ছে সমতুল্য অনুপাত। ঠিক আছে, সেম একইভাবে ধরো এখান থেকে 1:3, এই যে 1:3, এই 1/3 এইটা দেখো এটা কোথায় কোথায় আছে, এই যে এখানে আছে, এখানে আছে, এরপরে এখানে আছে, অর্থাৎ এখান থেকে তাহলে 6:18 এইটা হবে 6:18। এরপরে এখান থেকে এই অনুপাতটা 1:3, এই যে এখানে 1:3 হবে। এরপরে এখান থেকে এই অনুপাতটা হচ্ছে কত, 2:6, এই 2:6, এটাই হচ্ছে সমতুল্য অনুপাত। সেম একইভাবে ধরো এখানে 15:10, এটার ফলাফল কত পেলাম, যে 2/3 অর্থাৎ 2/3 অর্থাৎ 3:2 এটা পেলাম। এরপরে এখানে এখানে দেখো কত পেলাম, 2/3 এখানে 2/3 অর্থাৎ 3:2। এই যে দেখো এগুলো মিল রয়েছে, তাহলে এখান থেকে এই 15:10 এখানে লিখবো, এরপর এখান থেকে 3:2 এখানে লিখবো, এরপর এইটা সর্বশেষ যেটি মিল রয়েছে 12:18, এটা এগুলো হচ্ছে এই তিনটি হচ্ছে সমতুল্য অনুপাত। এটাই আমাদেরকে এভাবে আমরা যে কোনো অনুপাতের সমতুল্য অনুপাত নির্ণয় করব। এরপরে দেখো এখানে 3 নং রিকোয়ারমেন্টে 3 নং, 4 নং এবং 5 নং। ইনশাল্লাহ পরবর্তী পর্বে তোমাদেরকে এখান থেকে 3, 4, 5 নং রিকোয়ারমেন্টগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।